ম্যাগি মশলা দিইনি, জাস্ট 1 চিমটি মশলা, নাহলে একটু ভালো লাগবে না খেতে। ওদিকে চাদর ভেজানো রয়েছে আর এই যে শ্যাম্পুর পাতা দেখতে পাচ্ছ জড়ো হয়েছে। এখানে আমি প্লাস্টিক রেখেছি যে শ্যাম্পুর পাতাগুলো এর মধ্যে ফেলার জন্য। এই যে দেখো কতগুলো জড়ো করে, যখন কাজ বাড়াতে হবে। কাজ তো একটাও করতে জানে না ভালো করে, শুধু কাজ বাড়াতে হবে। আর এই হলো রান্নার অবস্থা, রান্না বলতে রান্নাঘরের অবস্থা। অল্প অল্প করে সবজি বানিয়ে নিয়েছি। এখানে ঝিঙে, আলু, কুমড়ো, গাজর, বিন আর কি আছে পটল। তারপরে অল্প অল্প করে জিনিসের ভাজা করছি বলতে একটু ভেজে নিই, তারপরে এতে চাল দিব, সবজি দিয়ে ভাত করবো আর কি। ডালে চালে সবজি দিয়ে একটা ভাত করে নেব। হলুদ দিলে হয়তো খিচুড়ি হয়ে যেত, কিন্তু না, লঙ্কা ছাড়াই। ভালো মতো দেখাতে পাচ্ছি না, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মনে হচ্ছে একদম জল জল। যে জল থাকলে যেমন হয় যে হালকা ছোট ছোট স্রোত বয়ে যায়, ওই স্রোতগুলো থাকে একদম সেম ওরকম মনে হচ্ছে। ঠিক মতো তখন অস্তও যায়নি, দেখো 7টা বাজে, সূর্য দেখো যাচ্ছে এখনো, ভালো করে জানি না, পুরো লাল হয়ে আছে জায়গাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। তো আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের সকালটা কীভাবে হচ্ছে দেখবে, মানে শুরুটা কী দিয়ে করছি চলো দেখায়, দেখলে তোমরাও হাসবে। ব্যাক ক্যামেরা দেখো না, ফ্রন্ট ক্যামেরাতেই দেখাবো। ফ্রন্ট ক্যামেরা আছে যখন একটুখানি এক ঝলক দেখেই দিই। এটা কি না না, এটা আমার নয়, এটা কার বুঝতে পেরে গেছো। পণ্ডিত নিচে রয়েছে, আজকে গেটটা খুলে বসেছি, প্রচণ্ড গরম হয়ে আছে ঘর। ট্যান ট্যান, এই যে আমার আজকে সকালকার খাবার। আজকে চা করে ইচ্ছে করলো না চা করে খেতে, যে চা করি যখন মাথা ধরবে তখন দেখা যাবে। ওই জন্য একটু দুটো বিস্কিটই খাওয়া যাবে। দুটো বিস্কিট ছিল টোস্ট, তো একটা নিলাম, একটা রেখে দিলাম। আর জুটুকে এটা খাবো, একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে। ও এতক্ষণ এখানেই বসেছিল, জায়গাতে বসেছিল, বাতাস দিচ্ছিলো। তো যে আমাকে দেখলো রান্নাঘরে, মানে উঠে গিয়েও সব রেডি করছি খাওয়ার, ও সাথে সাথে চলে গেল। তো ঠিক আছে, শুরু করলাম। পাশে সকাল সকাল রোদের এত তাপ, কি বলবো। আর আজকে বেশিক্ষণ বসবো না, সব পরিষ্কার করে ঝাড়ঝাটা দিয়ে দিই। বাসি ঘরটা এখনও পর্যন্ত ঝাড়ঝাটা পড়েনি। আর রান্নাঘরে অবস্থা হোক, কেউ কিছু বলো না, হ্যাঁ। জানি এরকম থাকাটা ঠিক না, কি করবো বলো না। কালকে কোনো কিচ্ছু করিনি, দেখো এটা কালকের একদিনের নমুনা, দেখতে পাচ্ছ। এটা এখানে এভাবে পড়ে আছে। রাত্রে অমলেট করা হয়েছিল বিন গাজর দিয়ে। বাসন এখানে সেই চোকা নোংরা সব কিছু পড়ে রয়েছে। গ্যাস মোছা হয়নি, গ্যাস তো একবার রান্না করেই মুছবো, অসুবিধা নেই। দেখা যাক কী রান্না করি। একবারে বাজে অবস্থা হয়ে আছে ঘর দুয়ারে, ফটাফট এখন কাজ শুরু করে দিই। ভীষণই গরম লাগছে, ভীষণই গরম লাগছে। ঘরের মেয়ে মানুষ যদি একবার শুয়ে বসে থাকে, যদি সে মনে করে যে কোনো কিছুই করবে না, তাহলে ঘর দুয়ারের অবস্থা কী হয় তা সবাই জানে ভালো করে। অথচ তার মধ্যে শুনতে হয় যে কী করি, মানে বাড়িতেই তো থাকি, চিন্তা ভাবনা তো থাকে না, খাওয়া দাওয়া তো সব কিছু টাইম মতো চলে আসছে। তো
তো যারা এই সমস্ত কথাগুলো বলে তারা মানে তাদের যে কী বলবো, তাদেরকে আর কোনো কিছু বলারই নেই। কিন্তু সেই 2 টাকা থেকে যে কীভাবে টেনে টুনে নিয়ে চলে টুকটাক, মানে একটা ছোট্ট জিনিসকেও একটা খুব ভালোভাবে বড় করে নিয়ে গিয়ে সে ঠিকঠাকভাবে রাখে, সেটার কোনো মূল্য একটা মেয়ে মানুষকে দেওয়া হয় না। হ্যাঁ, সে যদি 2 টাকা নিয়ে আসে সে কিন্তু সে 1 টাকা বাঁচিয়ে কিন্তু সেইটাকে 1000 টাকা করে, কিন্তু সেটার কোনো মূল্য নেই। তো ঠিক আছে, সমস্ত কাজকর্ম করে ফেললাম, তো সেটাই দেখাতে এসেছি। মানে এখনও বাসনের কোনো কাজকর্ম করতে পারিনি, নিচের জায়গাটা পরিষ্কার করলাম, এত নোংরা হয়েছিল আর একটা বাজে গন্ধ। তো জায়গাটাকে এখন ভালো করে ধুয়ে নেব আর ঝুড়িটাও ধোবো। আর এঁঠো প্লাস্টিক যেটা আছে সেটা তো উপরে আছে, আর এটা হলো চোকা প্লাস্টিক, সার্ফের প্যাকেট সব এর নিচে রাখা আছে। এক জায়গাতে সবটি নোংরা করতে হবে। আর এখানটাতে আমি বুঝতে পারিনি যে এত নোংরা হবে। তো বাসনের ঝুড়িটাও ধুবো। তো বাসনগুলো আগে সুন্দর করে জায়গাটা ফাঁকা করে দিই, ধুয়ে মেজে উঠিনি, তারপরে কাজগুলো করব। বাসন মাজা কমপ্লিট হলো। দেখছি বাবা হাঁপিয়ে গেলাম বাসন মাজতে মাজতে। বেসিনটাও পরিষ্কার করলাম, বেসিনটাও কী হারে নোংরা হয়েছিল, ওদিকে সাবানের বাটি নোংরা হয়েছিল। এই জায়গাটা সম্পূর্ণ মুছলাম, এই ঝুড়িটা মুছলাম, কেন কাপটাপগুলো সমস্ত কিছু রাখতে হবে, ধুলোও পড়েছিল। এটা এইভাবে থাক, কিছু কারণ আছে তার জন্য এটা এইভাবে ফেলে রেখেছি। দুধের বাটিটাও এইভাবে ফেলা আছে, থাক, কারণ ছাড়া আমি ফেলে রাখি না এইভাবে, থাক। আর এদিকে পাখির বাটিতে জল দিয়ে খেতে এত নোংরা হয়েছিল, লক্ষ্য করে নিই এতদিন, ভীষণভাবে নোংরা হয়েছিল। সেটাকে মাজলাম, মেজে পরিষ্কার করলাম, মানে দেখা যাচ্ছিল না। দিয়ে দিলাম। এখন বাসনগুলোকে এক এক করে জায়গা মতো এখানে রাখতে হবে, বাটির জায়গায় বাটি, প্লেটের জায়গায় প্লেট। ওদিকে হাঁড়ি আর প্রেসার কুকারটা রাখলাম, যেহেতু এখানে আর জায়গা নেই। এদিকে করে নিয়ে লাস্টে এটাকে ঠিক করব, পেপারটাকে চেঞ্জ করব, আর এটা একটু ধুয়ে নেবো, মানে মেজে নেবো, তাহলে নোংরাটা চলে যাবে। একদম ভালোই নোংরা পড়েছে, দেখো কী হারে নোংরাটা পড়ে রয়েছে। বাসন জায়গা মতো গোছানো কমপ্লিট। কাপের জায়গায় কাপ, চামচের জায়গায় চামচ, ছোটো বাটি, প্লেট, থালা। এই দেখো সুন্দর করে এখন দেখতেও ভালো লাগছে, তাই না? আগে কেমন হয়েছিল আর এখন কেমন লাগছে। ভাত বসিয়ে দেবো, দুটো করে পটল সেদ্ধ, দুটো আমার, দুটো দীপ, দুটো জোড়ো, আর এটা পচে গেছে তো এটা ফেলে দেবো। আর দিয়ে দেবো আলু সেদ্ধ, ঝামেলা চুপটি, একদম ফেনা ফেনা গরম গরম একদম ঝাল ঝাল করে মাখিয়ে খেয়ে নেবো। জোটোও ফেনা ভাত খেতে খুবই পছন্দ করে। আর ওই আলু ঝুড়িটা, আলু পেঁয়াজের ঝুড়িটা ধুয়ে দিলাম, জলটা ঝরে গেলে পেপার দিয়ে, আর পেঁয়াজটা আপাতত এখানে রাখা যায়। পেঁয়াজ আর 3টে ডিম আছে। ও আজকে জোটুকে ডিমের অমলেট করে দিতে হবে, তাই না বাবা? আজকে ডিমের অমলেট করে দিতে হবে না? হ্যাঁ, কালকে রাত্রে আমি খেয়েছিলাম ডিমের অমলেট, তো একভাবে চেয়ে বসেছিল, চোখটা ছলছল হয়ে গেল, কেন দিলাম না, দিয়ে লাস্টে বেলা ওকে আমি দিলাম একটুখানি। তোকে গাজর আর বিন দিয়ে ডিমের অমলেট করে দিতে হবে। ঠিক আছে, করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। ভাত বসে দিই, ফেনা ফেনা ভাত গেলাম। এই যে বাটিটাতে জল দিই, ও মা হবে না তো, মানে একটা কিছু লাগাতে হবে বলো, তবে আঠাটা বসবে, নাহলে আঠাটা বসবে না। আঠাটা নেমে গেল, ফেবুকুইক ছিল, দেখছি জল পড়ে গেছে হট করে। কী ব্যাপার, জল ঝরে হবে, দেখছি বাটি থেকে জল পড়ছে পাখির বাটিটাতে। দেখি কী ব্যবস্থা করা যায়। আবার ডাল ভিজালাম, বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টার মতো হয়েছে, তো আর একটু থাকলেই হয়ে যাবে। পড়া খেতে ইচ্ছে করছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, তো সেটাই করব। ফেনা ভাত গরম গরম, আর এদিকে হলো ডালের বড়া, আর দেখো সব রেডি করে রেখেছি আলু সেদ্ধ মাখবো বলে। তো এদিকে পেস্ট করে নিচ্ছি, বড়া তো করতেই হবে, তাই না? আর এত আওয়াজ হয় মিক্সিটা, সত্যি বাকিদের থেকে খুব আওয়াজ। ছোটোর ভাত রেডি, এদিকে আমাদের আলু সেদ্ধ পটল সেদ্ধ মাখা হয়ে গেছে। আমি লেবু খাবো, তার জন্য লেবু কেটে নিয়েছি। আর এখানে একটু আলু সেদ্ধ রেখে দিলাম, ছোটো রাত্রে কলা দিয়ে হয়ে যাবে ভাত দিয়ে খাওয়া। আর হলুদ নেই বলে তার জন্য হলুদ ছাড়া এমনি বাকি সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি। যেটাকে খাইয়েছে ফটাফট গরম বসাবো। আর ঢাকনাটা আলগা রাখলাম, ভাতটা একটু ঠান্ডা হোক, নাহলে খাওয়া যাবে না। জোটোর ভাত বেড়েই আমি এগুলো সমস্ত কিছু করলাম, তাও তো দেখছি হালকা গরম হয়ে আছে। যাক খাওয়াই, দেরি হয়ে গেল, মানে 3:30 বাজে এখন। সকালে যখন পাঠায় ঠেলে এসো তখন দৌড়ি পালিয়ে আস কেন? থাক, করতাম না। পেটে খাওয়ার পরে আর থামতে পারে না, ওরে বাপ রে। তখন আমাকে আসতেই হবে, হুসু করতে আমাকে আসতেই হবে। ওখানেই করো, এদিকে না, ওখানে করো।
ছোটো ছোটো করে করলে হয়তো ভালো হতো, কিন্তু আর ইচ্ছে করছে না অতক্ষণ ধরে এখন দাঁড়িয়ে থেকে ছোটো ছোটো করে ভাজবো। ছোটো ছোটো করে ভাজলে অনেকটা সময় লেগে যাবে। এদিকে 4টা হলো, আরও 4টা বড়া, মানে গুনে গুনে 8টা বড়া হয়েছে। তো এখন তো 4টে বড়া খাওয়া যাবে না, যেহেতু বড় বড় রয়েছে। আর হলুদ নেই বলে তার জন্য এমন কালারটা, হলুদ আনতে ভুলে যাই। আর আমিও নিচে যেতে ইচ্ছা করে না, মানে এত শরীরের মধ্যে আলসতা ধরে নিয়েছে। তো চলো একবারে রাত্রেবেলা আসলাম তোমাদের সামনে। খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি, ভাবলাম সন্ধ্যের দিকে আসবো, কিন্তু আসা হয়নি। একটু কফি খেয়েছিলাম, এত মাথা ধরেছিল, কিন্তু হয়তো চা খেতে হতো, সকালেও চা খাইনি, তার জন্য হয়তো মাথাটা ধরে আছে এখনও পর্যন্ত। কফি খেয়েছি তাও মাথা ছাড়েনি, এত গা গুলাচ্ছিল মাথা যন্ত্রণার জন্যে। থাক, এইভাবেই একটু একটু করে ছাড়তে হবে, নাহলে হবে না। আর এখানে জোরোকে ওই যে ডিমের অমলেট বলেছিলাম না, দুপুরবেলা তো আর হয়নি, তো ভাবলাম যে না ওকে এখন করে দিই। এতে ডিম, বিন আর গাজর রয়েছে, তো ওকে খাইয়ে দেবো যা আছে, যতটুকু ভাত আছে ধরো জোর হয়ে যাবে, অসুবিধা নেই। আলু সেদ্ধও তো রাখা ছিল, এই যে আলু সেদ্ধের মধ্যে আছে, আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। 9টা বাজে, আমাদের সামনে 9টার সময় আসলাম আমি। সেদ্ধ হবে কিনা এটাই ভাবছি। একটা ডিম দিলে ঠিক ছিল, কারণ যে একটা ডিমই থাক, তো মোটা হবে, পেটটাও করবে। তবে 2টো ডিম দিতে ভয়ও পাচ্ছি, কখন কি হয়, পেট টেট খারাপ হয়। আমাদের পেট খারাপ হলে ঠিক আছে, এটা ওটা লবণ চিনি জল টল খেয়ে এবার কাজ দেয় ভালো। কলা টলা খাই, ও তো খাই না, একেবারেই কম। তোমরা দেখো বা কী করবে, আমাকেই যা করার করতে হবে। আর ভাত বসিয়ে দিলাম, এই যে ওর জন্য ভাত নিয়ে নিলাম। আর আমাদের জন্য ভাবছি দেখি কি করি, রুটি করবো ইচ্ছে আছে। ঢাকনাটা কোথায়, দেখো ঢাকনা নামিয়ে দিয়েছি, দেখো ওটা আবার ধুতে হবে আমাকে। আর এই হলো জোডোর ডিমের অমলেট দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, তরকার টাইমে আবার লবণ দিব, একটু ফুটিয়ে নিই, তাহলে তরকারি খেতে টেস্ট হবে। আর ঝিঙেটা দিলাম না, কেন জল জলে গেলে ঝিঙের অবস্থা শেষ, ঝিঙে এমনি নরম। নিলাম, এর মধ্যে আটাও আছে মিক্সড, শুধু ময়দাটা যেহেতু কম ছিল। আর এখানে না মাখতে খুবই সুবিধা হয়, এই বাটি থেকে নামিয়ে নিলাম। এদিকে ভাবছি একটু পরোটা করবো, এই পরোটা বলছি লুচি করবো, লুচি খেতে। তরকারিটা এদিকে হতে থাকুক, সব কিছু না আগে পেঁপেটা ভেজে নিলাম হালকা করে, তারপরে ঝিঙে দিলাম, মানে একসাথে দিলে না ভাজাটা ঠিকঠাক করে হতো না। দিয়ে এইমাত্র পেঁয়াজটা দিলাম। আর যে দুপুরে যে বড়া করেছিলাম, দুপুরে 4টে বড়া খাওয়া হয়েছে, 4টে, এটা না ভেঙে দিয়ে দেবো, তাহলে একটু টেস্ট হবে। হলুদ আনতে পাঠালাম, হলুদ হয়ে থেকে গেলো, এখন পর্যন্ত আসার নামে। আমার আটা মাখা কমপ্লিট, মানে ময়দা মাখা হয়ে গেল, এদিকে তরকারিও হাফ হয়ে আসলো, ওইভাবেই থেকে গেছে দোকানে গিয়ে। তো ঠিক আছে, এটা হতে থাকুক, আর আমি ফটাফট এদিকে বাসনগুলো মেজে নিই, দাঁড়িয়ে থেকে লাভ নেই, গ্যাসটা হালকা কমিয়ে দিচ্ছি এখানে। আর এই হলো তরকারি, শেষের দিকে হালকা একটু হলুদ দিয়েছি, জানি হলুদের গন্ধ করবে, যতটাও দেখাচ্ছে অতটাও হলুদ নেই, কিন্তু হলুদের গন্ধ করবে। চলো আজকের মতো টাটা। কেচে বেরোলাম এইমাত্র স্নান করে, মুখ চোখের অবস্থা ভীষণই বাজে, এই যে শুধু ভেবো না চাদর আছে পুরো। আর এই টুলটা বার করছেন ছাদে বসার জন্য, দেখছি এমনি রাখাই রয়েছে। চলো দেখাই কটা বাজে, খাওয়া এখন পর্যন্ত কমপ্লিট করে উঠতে হয়নি, 11:30 বাজে, এখন খাবো। আর তোমাদের সামনে আমি আর আসলাম না, ঠিক আছে।